না না, আমি একদম ঠিক বাড়িতেই এসেছি। এটা সঞ্জয় চৌধুরী বাড়ি, ওর ডাক নাম সঞ্জু। ওর দাদার নাম, ভাইয়ের নাম, বাবার নাম, মার নাম আমি সব জানি। ও কোন স্কুলে পড়তো, কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, আমার সব জানা, সব। যাকে আমি এবার একটু বিশ্রাম নেব। আচ্ছা, আমি কি এই ঘরেই থাকবো? আপনি আপনি এই ঘরে থাকবেন মানে? আর ইউ ক্রেজি? আপনি এই ঘরে থাকবেন কোথানোর মানে কি? এই কেউ একটা সারাকে খবর দাও তো, আপনি এই ঘরে থাকবেন মানেটা কি? এইটা সর্বজয়া চৌধুরীর বেডরুম। বড্ড জোরে কথা বলছেন আপনি, বড্ড চিৎকার করছেন। এত জোরে কথা বলা আমি শুনতে অভ্যস্ত না। যদি আপনারা যান, আমি এখন একটু চেঞ্জ করব। চলো যান। যান মানে? বাইরে যান, বাইরে যান। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তোমার সেবার কোনো অভাব হবে না। আমি এসে গেছি সঞ্জয়, আমি সব দেখে নেব। বাথরুমটা কোন দিকে? ওই তো ওই দিকে। তোমায় অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ সারা, তোমার মা ওয়ার্কশপে আছেন, কিছুতেই ফোনে পাচ্ছি না। তুমি এক্ষুনি চলে এসো তো বাড়িতে। হ্যাঁ এক্ষুনি, খুব জরুরি দরকার আছে, এক্ষুনি চলে এসো। হে আবার কি হলো? স্বর্ণচাপা কর্মকার কোত্থেকে এলো? ড্যাড, 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 কি হয়েছে ড্যাড? কে ঢুকেছে এই ঘরে? ড্যাড, ড্যাড, তুমি ঠিক আছো তো? কে ঢুকেছে এই ঘরে? আমি গো, আমি। কে আপনি? এখনো জানো না আমি কে? সোনার বেনের মেয়ে গো আমি। বাবা ডাকতেন স্বর্ণ, মা ডাকতেন চাপা, দুয়ে স্বর্ণচাপা, স্বর্ণচাপা কর্মকার। আপনি এখানে কি করতে এসেছেন? এন্ড হাউ ডিয়ার ইউ যে আপনি এইভাবে আমাদের বেডরুমে ঢুকে। যে যা, যে জি, কাকিমণি, কাকাই, দাদাভাই, কোথায় তোমরা? কি হয়েছে কি? কি হয়েছে কি মানে? হ্যাঁ, কে এই ভদ্রমহিলা? হ্যাঁ, কি করে সে এই ঘরে ঢুকলো? তোমরা কি এবার ইচ্ছে করে বাড়িতে লোক ঢোকাচ্ছ? ভদ্রভাবে কথা বলো তুমি। কি ভদ্রভাবে কথা বলবো জেজা? কে এই ভদ্রমহিলা? হ্যাঁ, কি করে এই ঘরে ঢুকলো? আর তোমরা সবাই ওনাকে এই ঘরে ঢোকার অ্যালাউ করলে কি করে? আচ্ছা মুশকিল, আমরা কেন অ্যালাউ করব? তুমি যদি শোনো না, তাহলে তোমারও পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কেন? কি বলছে কি উনি? ও যা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে তোমার মার কপাল পুড়েছে। বুঝতে পেরেছো? আর তোমারও কপাল পুড়েছে। উফ বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার আমি পাগল। এই যে আপনি কে? আপনি কি করে এই ঘরে ঢুকলেন আপনি? আর আপনার স্পর্ধা হলো কি করে এই ঘরে ঢোকার? আর আমি কিছুতে বুঝতে পারছি না তোমরা কেন থানা পুলিশ করোনি? আমার মনে হয় থানায় একটা খবর দেওয়া উচিত। এই দাও তো। থানা পুলিশ করা, থানায় খবর দেওয়া দরকার। কি বোঝো এই ছোকরা তুমি? কি বোঝো? আরে বদনামের পর বদনাম হয়ে যাবে। কেন? এতে বদনামের কি আছে জেজা? এতে বদনামের কি আছে জেজা? আরে এর স্ক্যান্ডাল হয়ে যাবে পুরো এরিয়াতে। তো এই অঞ্চলের লোকেরা তোমার বাবাকে অত্যন্ত সম্মান করে, রেসপেক্ট করে। এই তোমার বাবার সম্বন্ধে যদি জানে যে এরকম একটা। বাবা কি
আর ইউ? স্বর্ণচাপা কর্মকার থিয়েটার করি? তুমি খুব ছোট মেয়ে। সঞ্জয় বাবুর মেয়ে বুঝি? কি সঞ্জয় বাবু, আপনার মেয়ে যে বড্ড চিৎকার চেঁচামেচি করছে। হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছে, বিয়ের কার্ডটা একবার দেখে দেবেন নাকি? বিয়ের কার্ড মানে? শিয়ালদার প্রেসে ছাপা সোনার জলে আঁকা বিয়ের কার্ড। বিয়ে একবারই হয়। কার বিয়ের কার্ড? দেখান, চল দেখো। দেখ, ইম্পসিবল। কি লেখা আছে এতে? এতে লেখা আছে সাম সঞ্জয় চৌধুরীর সাথে স্বর্ণচাপা কর্মকারের বিয়ে। হে, কে এই সঞ্জয় চৌধুরী? থিয়েটার করতাম, সবাই আমাকে দেখতো, থিয়েটার দেখতো না। খুব রূপসী ছিলাম তো, তাই। কি সঞ্জয় বাবু? কে আপনি? কি করতে এসেছেন এখানে? কোত্থেকে উদয় হয়েছেন আপনি এখানে? আর কিভাবে এই ঘরে ঢুকলেন? চলুন চলুন। এই, এই মেয়ে, হাত ধরবে না। কথাটা যেন মাথায় থাকে, হাত ধরবে না। স্বর্ণচাপা কর্মকার কোন ভুল ভাল নয় যে হাত ধরে বাড়ি থেকে বার করে দেবে, বুঝেছো? ও সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু, তোমার মেয়ে কি সব করছে গো, দেখো। যাকে আমি এসব গায়ে মাখি না, ভীষণ খিদে পেয়েছে। একটু খাবার দাবারের ব্যবস্থা করুন না, একটু রান্না বান্না। আপনি কে? আমি কে? ও, আপনি ওনার বউ তো? তাহলে তো আপনি আমার বড় যা হন। যা? বড় যা মানে যা? আপনি ছোট যা তো, কুষাণ চৌধুরী বউ তো? আচ্ছা, আপনি তখন থেকে কি বড় যা ছোট যা করছেন? আপনি চুপ করুন। তুমি ঠাকুরপো তো? হ্যাঁ, ঠাকুরপো। ঠাকুরপো। দাদা, শুনুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি বলছি আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি সমানে কেন বলছেন আমার ভুল হচ্ছে? আমি কি ভুল করেছি? না, আপনি ভুল করে অন্য জায়গায় চলে এসেছেন, এটা সে বাড়ি নয়। আমি আমার নিজের মানুষকে চিনতে পারবো না দাদা। বাবা, দাদা, What do you mean by আপনার মানুষ? হ্যাঁ, What do you mean? দাঁড়া, আমি বলছি। সারা, ওনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এই যে শুনুন, আপনি নিচে যান। আপনি নিচে গিয়ে ড্রয়িং রুমে দাঁড়ান, আমরা কথা বলবো। কথা বলা তো দরকার। পুলিশ আসবে, দরকার পড়লে লয়ার আসবে, কথাবার্তা হওয়া দরকার। আর সব থেকে বেশি দরকার সর্বজয়া চৌধুরীকে। তা সে কোথায়? এসে থেকে তো তার নাম শুনে যাচ্ছে, কিন্তু টিকিটই তো দেখতে পাচ্ছি না বাবু। তার বর তো অসুস্থ, তা অসুস্থ বরকে ছেড়ে সে কোথায় গেছে? বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে? সে কি পাড়া ঘোরানো মেয়ে নাকি? ভদ্রভাবে কথা বলুন। কার সম্পর্কে কি বলছেন আপনি? ওনার থেকে ভালো বাড়ির বউ কিন্তু হয় না। ও মা, ও খুব ভালো বউ। তাহলে আমি কি? যাকে ওসব কথা আমি ধরি টরি না। পুরুষ মানুষের একটু আধটু ওরম থাকি।
আগেকার দিনে তো 3-4টা করে বিয়ে করতো, তাই না? হতে আমি কিছু মাইন্ড করি না। শুনুন, আপনি মাইন্ড করেন কি করেন না তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা আপনাকে মানতে পারছি না। আপনি আপনি প্লিজ কোর্টে যান, কোর্টে গিয়ে সমস্ত প্রমাণ দাখিল করুন, তারপরে এখানে আসুন। এখন বাইরে যান, যান এখান থেকে, বেরিয়ে যান। ছুঁয়ে দেখুক তো কেউ আমায় একবার। ছুঁয়ে দেখবো মানে কি? আমরা তো চাইলে এখান থেকে টেনে হিঁচড়ে বের করে দিতে পারি। ছুঁয়ে দেখুন না একবার আমাকে, ছুঁয়ে দেখুন। কি বড় যা, ছোট যা কি বলছে? আমি আপনার যা নই। আপনি ঠিক কি মতলবে এসেছেন বলুন তো? এই এনাফ ইজ এনাফ, ওকে বের কর এখান থেকে। এই ওকে ধর তো, ধরে বের কর এখান থেকে। এক মিনিট, হে বাবা, একটা জিনিস তো ভুলেই গেছি। দেখে শোন। এটা একটু পরিয়ে দেবে? কি গয়না? হ্যাঁ, বহু পুরনো গয়না। প্রথম অভিনয় করেছিলাম 300 রজনী চলেছিল, 300 রজনী। 300 রজনীর পর সঞ্জয় বাবু দেখতে এসেছিলেন, খুব পছন্দ হয়েছিল, তাই তো আমাকে তখন এই হারটা দিয়েছিলেন। এটা দিয়েছিলেন, আর এটা পরেই ওনার সামনে বসে আমি গান গেয়েছিলাম। গান গেয়েছিলেন? গান গেয়েছিলাম তখন মুম্বাইয়ের বিখ্যাত একজন সিঙ্গারের গান খুব চলতো, গানটা তখন, সেই গানটা গেয়েছিলাম। ওর খুব পছন্দ হয়েছিল, তখনই তো মাথায় সিঁদুর দিল আর দিয়ে বললো বিয়ে করতে চাই। মিথ্যে কথা বলছেন আপনি, আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। কি বলছেন কি উনি? হ্যাঁ, কি বলছেন? জিশান, বিলিভ মি, আমার ড্যাডের সাথে ওই মহিলার কোনো সম্পর্ক নেই, বিলিভ মি। জেজা, তুমি তো জানো, তুমি তো আমার ড্যাডকে দেখেছো, তুমি বলো না, তুমি কি কোনোদিনও দেখেছো যে আমার ড্যাডের সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক হতে পারে? বলো না জেজা, বলো না প্লিজ, দেখেছো? না, দেখিনি। কাকাই, তুমি আর ড্যাডটা একসাথে বড় হয়েছে, বলো না কোনো মহিলার সাথে সম্পর্ক থাকতে পারে? বলো না। না, আমি কখনো দেখিনি, আমি কখনো দেখিনি তো। সারা, এতটা এক্সাইটেড হোস না। আমার মনে হচ্ছে বড় কোনো ছক কষা হচ্ছে। মনসিজ মামা। হ্যাঁ, আপনি কোনো ছক কষছেন না তো? দর্শনা, তুমি কাকে কি বলছো? মামা কেন ছক কষতে যাবে? হতেই পারে রাজীব, সঞ্জয় চৌধুরীর আরো অনেকগুলো প্রপার্টির খোঁজ পাওয়া গেছে। এই বাড়িটা তো সে ফিরিয়ে নিয়েছে, বন্ধক থেকে ছাড়িয়ে নিয়েছে। এখন অন্য কোনো চাল চেলে তাকে সরাবার চেষ্টা করছে। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন আপনি? ভুল করছো তুমি। দেখো, এই বিষয়ে আমরা কিচ্ছু জানি না। বিশ্বাস করো তুমি। বিশ্বাস করি না, বাবাকেও বিশ্বাস করি না, মাকেও করি না, আর তোমাকেও করি না। দর্শনা, ও মা, এবারের পুরুষরা মেয়েদের গায়ে হাত দেয় নাকি? মেয়েদের গায়ে হাত দিলে ভালোবেসে দিও, এরকম ভাবে আমি বাবা এগুলো কারো সহ্য করতে পারি না। ও মেয়ে, তুমি আমার সম্পর্কে কে হও গো?
কেউ হই না আমি আপনার। কাকে ফোন করছো তুমি? হ্যালো, হ্যাঁ সর্বজয়া চৌধুরী। হ্যাঁ কি ওয়ার্কশপে আছেন? প্লিজ ওনাকে বলুন আর্জেন্ট আছে, আর্জেন্ট ওনাকে বাড়িতে আসতে বলুন, ভয়ঙ্কর বিপদ হয়েছে, প্লিজ। আমি আপনাকে অ্যালাউ করবো না বাড়িতে। I will not allow you in this house. বেরিয়ে যান, বেরিয়ে যান। দেখুন দেখুন, সর্বজয়ার সঙ্গে যা প্রবলেম সেটা আমাদের প্রবলেম, ওটা আমাদের মেটাতে দিন। আপনি এখান থেকে প্লিজ চলে যান, দয়া করে আপনি এখান থেকে চলে যান। কুষাণদা, একটু এসো আমার সঙ্গে। বলো বলো মনীষী, বলো 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 কি হয়েছে বলো। কুষাণদা, অত ভেবো না। কি ভাববো না কি? আমি একটা লোককে ফিট করেছি। মনীষী, তুমি কি বলতে চাইছো আমাকে বলো তো। হ্যাঁ, আমি ফিট করেছি। ও আমার কথাতেই এখানে এসেছে। আমি শিওর আমার একজন পরিচিত লোককে বলেছি সঞ্জয় চৌধুরীর নামে কেচ্ছা ছড়াতে, আর এমন কেচ্ছা করতে যেন সেটা কোর্ট অব্দি পৌঁছয়। ওই সর্বজয়া চৌধুরী যেন সেখানে গিয়ে নিঃস্ব হয়ে, কপর্দক শূন্য হয়ে বেরিয়ে আসে। Oh my God! মনীষী, না মনীষী, না, this is not fair, this is not done. মনীষী, তুমি অন্যায় করেছো মনীষী, এটা ঠিক করোনি মনীষী। আফটার অল এটা তো আমাদের ফ্যামিলি, আমাদের একটা তো সম্মান আছে। ছাড়ো তো সম্মান, কিসের সম্মান? হ্যাঁ, সম্মান গেলে তো ওই সঞ্জয় চৌধুরীর যাবে। সর্বজয়া চৌধুরী আমাকে মেরেছে, আমাকে থ্রেট করেছে, যখনই সুযোগ পেয়েছে আমাকে হ্যারাস করেছে। আর আমি ওকে ছেড়ে দেব? হ্যাঁ, আমি ওকে ছেড়ে দেব? কখনো, আমি ওকে কখনো ছাড়ব না। আর দেখো আমি ওর কি হাল করি। আয়নার সামনে দাঁড়িয়ে না শিউরে উঠবে, শিউরে। ওর কনফিডেন্স তো ওই সঞ্জয় চৌধুরী। ওর বর খুব ভালো, হ্যাঁ খুব ভালো। পরের নামে বদনাম করে কেচ্ছা ছড়িয়ে দেব। কি বলছো কি? এই না মানে জিজু, আমি এই কি বলছো কি তুমি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে, তার মানে এই নয় যে আমাকে এই সমস্ত নোংরামির মধ্যে থাকতে হবে। আমি পারবো না। ওকে বের করো ওকে ওখান থেকে। জিজু দেখো ওকে বের করো ওখান থেকে। আচ্ছা চেঁচিও না, ঠিক আছে, বার করছি। হ্যালো, হ্যাঁ মুন্সি সাহেব, হ্যাঁ মেয়েটাই এসে গেছে। হোয়াট?
কি বলছেন? হ্যাঁ, মেয়েটা তো ঢুকে পড়েছে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? স্বর্ণচাপা কর্মকার? কি কি নাম? পুতুল রায়? স্বর্ণচাপা নয়, অসুস্থ। কি অসুস্থ? হ্যালো হ্যালো, কি হয়েছে? কি এমএ সেমে নয়, আমি যাকে ফিট করেছিলাম।